হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। বুলটি লাইফস্টাইল তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। যাক, সকাল সকাল দেখো, আজকের বাড়িতে রান্নার ঝামেলাই রাখিনি। একটা দিন ছুটি নিয়েছি বলতে পারো। সকাল সকাল নিয়ে আসা হয়েছে পরোটা আর এখানে তরকারি। তো আমরা সবাই মিলে পরোটা তরকারি খেয়ে নেব, খেয়ে চলে যাব মায়ের বাড়িতে, মানে বাপের বাড়িতে। ইতিমধ্যে সবাই জেনে গেছো, প্রতিদিনের ব্লগে আমি প্রায় তোমাদের বলছি যে দাদার বিয়ে দাদার বিয়ে। আসলে প্রতিদিনই প্রায় বাড়িতে যাতায়াত হচ্ছে, কারণ বাড়িটা হচ্ছে কাছাকাছি। আর প্রচণ্ড পরিমাণে পরিশ্রম হচ্ছে, গলাটাও বসে গেছে। বোধহয় বুঝতেই পারছো শরীরটা অতটা ঠিক নেই। যাক, তারপরে চলে গেছিলাম বাপের বাড়িতে। বাপের বাড়িতে গিয়ে দুপুরবেলা সবাইকে আমি শুধু খাবারটা বেড়েই দিয়েছি। বাবাকে খেতে দিয়েছি, আর এদিকে দিদির ছেলে তন্তু, ও খেতে বসেছে। তো মুখটা তো কিছুতেই তুললো না। যাক, কি আর করা যাবে, ও খাচ্ছিল, ওকে খেতে দিয়েছি। আর এদিকে হচ্ছে বাবা খেতে বসেছে, বাবাকেও খেতে দিয়েছি, বাবাও খাচ্ছে। আর তার একটু আগে আমার খাওয়া হয়ে গেছে। বাবার বাড়িতে সবাই মানে দুপুরবেলাও দেরি করে খায়, রাতেও দেরি করে খায়। কিন্তু আমাদের এখানেও মানে এই বাড়িতেও দেরি করে আমরা কেউ অতটা খাই না। রাতেই কি দুপুরেই কি কখনোই না। আর মায়ের বাড়িটা তোমাদের ঘুরে দেখানো হয়নি, তো চলো যতটা পারি একটু ঘুরিয়ে দেখাই। এই যে মাও এখন হচ্ছে খেতে বসবে। মা একটু রান্নাঘরে এসেছিল, আর এখানে খাবারটা বাড়ায় রয়েছে, খেতে বসবে। আর ওদিকে তোমাদের সাথে মানে আমাদের মায়ের বাড়িটা মানে ঢোকা থেকে শুরু করে কিছুই দেখা হয়ে ওঠেনি, কারণ কাজকর্মর ফাঁকে যে একটু করব মানে হয়ে উঠছে না। আর জানোই তো, আমি সবসময় আমার নিজের ভিডিও আমি নিজেই করি, আমাকে কেউ ধরে দেয় না, মানে আমার ক্যামেরাম্যান নেই। কিছু কিছু সময় কোনো কোনো মুহূর্তে থাকে, কিন্তু সব সময়ের জন্য কিন্তু নয়। এই হলো আমার মায়ের বাড়ি, তো মানে বাপের বাড়ি মেয়েরা যেটা বলে। তো এই যে দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে আমার মায়ের বাড়ির রাস্তা। তো আমি যখন ভিডিওটা করছিলাম, ইতিমধ্যে আমার মনা চলে এসছে, মনা আর আমার জায়ের মেয়ে মৌসুমি। ওরা দুজনেই এলো। মানে যেহেতু আমি এখন এই বাড়িতে রয়েছি, মনা একটু একটু এদিক ওদিক ঘুরছে, বিকেল হলে স্কুটিটা নিয়ে একটু বেরোচ্ছে, এসছে, ঠিক আছে। তারপরে বাড়ির ভেতরে ঢুকলাম। এবার বাড়ির ভেতরটা তোমাদের সাথে চলো শেয়ার করি। এই যে পাঁচিলটা রং করা দেখছো, এটা জানো না আমার বাবা নিজের হাতে করেছে। আমার বাবা বাড়িতে থাকলে কিছু না কিছু কাজ করবেই, কেন জানি না বাবা একদম বসে থাকতে পারে না। বাবার বসে থাকতে ভালোই লাগে না, সেই কারণে বাবা মানে চায় যে কী কাজ করব কী কাজ করবো, এরকম একটা ব্যাপার। তো বাড়িতে রং ছিল, কদিন আগে যেহেতু রং হয়েছে, বিয়ে বাড়ি বলে কথা, বুঝতেই পারছো পুরো বাড়িটা রং হয়েছে। আর কিছু রং বেঁচে গেছিলো, বাবা সেগুলো দিয়েই নিজের মতো নিজে সুন্দর ডিজাইন করে নিয়েছে। আর এদিকে আমাদের পাশের বাড়ি আমার এক দাদার ছেলের বউ হচ্ছে পূর্বী, ও হচ্ছে আমাকে মোবাইলে কতগুলো মেহেন্দির ডিজাইন, তারপরে পার্টি মেকআপ এগুলো দেখাচ্ছিল। তো আমার কিন্তু বেশ লেগেছে। পরে বললাম কথা বলবো, তারপরে ঘরে ঢুকলাম। এটা আমাদের বড় ঘর, যেই ঘরটাতে মা বাবা থাকে। আর এই ঘরটা হচ্ছে ঠাকুর ঘর, প্লাস হচ্ছে আমার দাদার ঘর। কিন্তু মানে এখনো পর্যন্ত দাদা ঘুমায়, কিন্তু আজকে মানে আজকে না, সরি, বিয়ের পর থেকে দাদা হচ্ছে এই নতুন ঘরটায় থাকবে। এটা হচ্ছে বারান্দা, বারান্দা লাইটটা জ্বালালাম। আর দাদার ঘরটা দরজাটা দেওয়া রয়েছে, কারণ তত্ত্বের জিনিসগুলো সব এই দাদার ঘরে রয়েছে। দাদার ঘরে যেহেতু এখনও কোনো জিনিসপত্র রাখা নেই, সব নতুন রাখা হবে, সেই জন্য ঘরটা ফাঁকা। আগের দিন এখানে বসেই আমরা তত্ত্ব সাজাচ্ছিলাম। তো চলো লাইটগুলো একটু জ্বেলে নিয়ে দেখিয়ে দিই। এদিকে দেখো, সব তত্ত্বের জিনিসগুলো রয়েছে, কিছুটা সাজানো হয়েছে আর কিছুটা সাজানো হয়নি। আর আমাদের বিয়ের কার্ড যেন অনেক রয়ে গেছে, কারণ সবাইকে না সব কার্ডগুলো দেওয়া হয়নি, অনেকে ফোনেই নেমন্তন্ন করা হয়েছে, সেই জন্য আর দেওয়া হয়নি। মা এসে দেখছিল যে গতকাল আমরা কী কী তত্ত্ব সাজিয়েছি। তত্ত্ব কিন্তু আমি একা সাজাইনি, আমার মনা, আমি আর আরেকজন ছিল বিশেষ একজন, আর আমার দিদিও ছিল। তো সবাই মিলেই তত্ত্ব সাজিয়েছি। এখনও কিছু বাকি আছে, তো একা একা সম্ভব না, সেই জন্য আজকে সাজাবো না, আবার আগামীকাল।
ঘরটা একটু গুছিয়ে রাখা হচ্ছে যে মানে আজকের মধ্যে না হলেও কালকের মধ্যে সবটা কমপ্লিট করতে হবে, কারণ দাদার বিয়ের পরে এই বাড়ি মানে ওই বাড়ির যা জিনিসপত্র সেগুলো এই ঘরে ঢোকানো হবে। তো ঘরটা তো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে, সেই কারণে। আর এদিকটা মা বলছিল যে এখনই যদি কিছুটা জিনিস গুছিয়ে ওই ঘরে সরিয়ে রাখা যেত, তাই বললাম পুরোপুরি সাজানো হয়ে যাক তারপরে রেখে দেবো। তারপরে এদিকটা কথাবার্তা বলে একটু বাইরে বেরোবো। দেখো বিয়ে বাড়ির কাজ বলে কথা, কালকে থেকে আত্মীয় স্বজন মোটামুটি অনেকেই চলে আসবে, বুঝতেই পারছো। আর বাড়িতে মা যেহেতু একা, চারিদিকটা দেখতে হয়। আর তারপরে আমার বাবুটাও অনেকটা ছোট, বিয়ে নিয়ে কিন্তু আমরা প্রচণ্ড পরিমাণে কি বলবো এক্সাইটেড হয়ে রয়েছে যে কখন কি করব, কি সাজবো, মানে সবার মানে আমাদের বাড়িতে এই বিয়ের অনুষ্ঠানটা হচ্ছে প্রথম। তো সেই কারণে প্রচুর মজা, প্রচুর আনন্দ, বলার মতন কোনো ভাষা নেই। আর তারপরে মনার সেদিন বিরিয়ানি খাওয়ার ইচ্ছে ছিল, তোমাদের আমি বলেছিলাম জন্মদিনের দিন, কিন্তু সেদিন বিরিয়ানির দোকান বন্ধ ছিল, সেই জন্য বিরিয়ানিটা আর খাওয়া হয়নি। কিন্তু খুব ভাগ্য যে মানে কি বলবো, আজকে একটা হালখাতা বলতে পারো বা একটা দোকানের একটা বিল্ডার্সের উদ্বোধন হয়েছিল, তো তারই হচ্ছে কি সেখান থেকেই দিয়েছিল এই বিরিয়ানি আর চিকেন চাপ, আর দিয়েছিল একটা ক্যালেন্ডার, একটা ডায়েরি, একটা ব্যাগ। তো সেটা তোমাদের সাথে আর আলাদাভাবে শেয়ার করা হয়নি। আর এটা হচ্ছে পুরো মনার জন্যই বলতে পারো, দুটো প্যাকেট দিয়েছিল, একটা প্যাকেট হচ্ছে মায়ের বাড়িতে খোলা হয়েছে, আর একটা প্যাকেট আমি বাড়িতে নিয়ে এসেছি। বাবু আর মনা দুজনে বসে কিন্তু বিরিয়ানিটা খুব মজা করে খেয়েছে, আনন্দ করে খেয়েছে। আর বাবুর জন্য আমি ম্যাগি করে নিয়ে এসেছিলাম, কারণ বাবু সন্ধ্যাবেলাটা ম্যাগিই খায়, আর মনা হচ্ছে বিরিয়ানিটা খাবে। তো চলো তোমাদের সাথে আর বেশি বকবক করবো না, অলরেডি ব্লগটা অনেকটা বড়ই হয়ে গেছে। আর দেখা হচ্ছে খুব শিগগিরই এখন নতুন নতুন ব্লগের সাথে। তোমরা সবাই ব্লগগুলো দেখতে থাকো, আর কেমন লাগছে সবাইকে বলতে থাকো। হ্যাঁ বাবা, সবাইকে শুভরাত্রি। তো চলো, টাটা, বাই, গুড নাইট।